এই পর্বে খুবই সূক্ষ্ম একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। লাইন হাইট সম্পর্কে আমরা অনেকেই অবগত। তো অনেক সময় কোড করার ক্ষেত্রে এডিটরে লাইন হাইট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আমি আজকে কাজ করতে করতে মনে হলো আমার একটা ফাইলে লাইন হাইট চেঞ্জ করার প্রয়োজন। তো আমি একটু সেটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। এই যে ফাইলটা, এই ফাইলে তেমন কোনো প্রবলেম মনে হচ্ছে না। আবার যদি আমরা একটু কন্ট্রোলার ফাইলে যাই, এখানেও আমাদের কাছে তেমন সমস্যা মনে হচ্ছে না। এই জায়গাটায় একটু হিজিবিজি মনে হচ্ছে। তো এক্ষেত্রেও আমাদের লাইন হাইট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে যদি আপনি মনে করেন। হ্যাঁ, তারপর আমরা যদি এখান থেকে দেখি যে আমরা যদি একটা HTML ফাইল ওপেন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না। যদি আমি একটা HTML ফাইল খুঁজে বের করি, এই যে এখান থেকে দেখছি যে এই যে আমাদের একটা HTML ফাইল। তো এই HTML ফাইলে কিন্তু আমাদের লাইন হাইটে তেমন কোনো সমস্যা হচ্ছে না। এই যে এখানেও দেখুন তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তারপর যদি আমরা CSS ফাইলে যাই, সেইখানেও সমস্যা নাই। ওকে, তো আমরা একটা CSS ফাইলে যাচ্ছি, খেয়াল করুন এখানেও আমাদের তেমন কোনো প্রবলেম নাই, আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে টেইলওয়াইন্ড CSS ইউজ করা হয়েছে কিছু ফাইলে, সেইগুলো যদি আমরা একটু ওপেন করি, তো খেয়াল করে দেখুন এই জায়গায় আমাদের কিন্তু একটু দেখতে কেমন মনে হচ্ছে আমার কাছে, আপনাদের কাছেও মনে হতে পারে, কারণ আমার এখানে লাইন হাইট বৃদ্ধি করা আছে। হ্যাঁ, ডিফল্টভাবে আর একটু কম থাকে। তো সেই সেটিংসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো লাইন হাইট চেঞ্জ করার জন্য যেটা করবেন, ফাইল, প্রিফারেন্সেস থেকে সেটিংসে এসে এখানে এসে সার্চ দিবেন লাইন হাইট। ওকে, তো লাইন হাইট চলে আসবে। তো এই জায়গায় আমার একটু বৃদ্ধি করা আছে, বাট আপনারা প্রয়োজন হলে আরও বৃদ্ধি করতে পারেন। তো 1.7 ইউজ করছি, করার পর তারপর এই ফাইলে এসে দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের লাইন হাইটটা বৃদ্ধি পেয়েছে। এইবার এই ফাইলটা দেখতে আগের মতো কিন্তু ওই রকম একটা হিজিবিজি মনে হচ্ছে না। ওকে, তো আমরা এক্ষেত্রেও যদি আমাদের অন্য যে ফাইলগুলো আছে সেগুলোতেও যাই, দেখতে পাচ্ছি এখানেও একটু লাইন হাইট বৃদ্ধি পেয়েছে। তো যদি কখনো আপনাদের এভাবে মনে হয় যে না, আমাদের একটু লাইন হাইট বৃদ্ধি করলে ফাইলটা দেখতে আরও বেশি সুন্দর মনে হয়, তো সেক্ষেত্রে আপনারা লাইন হাইট বৃদ্ধি করে নিতে পারেন। ওকে, তো আমি টেইলওয়াইন্ড কোড করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে লাইন হাইটটা একটু বৃদ্ধি করলে আমার জন্য বেটার হয়, তাই আমি লাইন হাইটটা বৃদ্ধি করে নিয়েছি। এই যে ওকে, খেয়াল করুন এই যে এইসব কোডের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটু লাইন হাইটটা বৃদ্ধি করা প্রয়োজন। ওকে, তো এটা যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা লাইন হাইট পরিবর্তন করে একটু বৃদ্ধি করে ফ্লেক্সিবল একটা পর্যায়ে গিয়ে কোড করতে পারেন। আগামী পর্বে আবার দেখা হচ্ছে।